মিনিট আমি গাড়ি চালাইয়া আমি দক্ষিণ বাদুরতলাতে বাড়ি আসতেছি। বেল্লাল ছেলে বাদুরতলাতে তার বাড়ি যাচ্ছে, ওই পথে আমার সাথে দেখা। সে আমি তার কাটাই ওভার করে যাওয়ার সময় আমার গাড়ির খাড়া হরিয়া বোলাইয়া আমাকে মারধর করে দাঁড়িয়ে দিয়ে, পরে মারি ধরে পালাই যায়। আমি তারপরে আমার মামা আছে আইনাল, তাদেরকে ফোন দিয়ে আমার নেওয়াই। আমি অসুস্থ হওয়ার পর আমি স্বাস্থ্যকেন্দ্রে আসি, ওইখানে আমি চিকিৎসা করে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে তারা আমার হুমকি ধুমকি দেয়। হুমকি ধুমকি দেওয়ার পর আমি থানায় দরখাস্ত দিই। থানায় এসেও তারা হুমকি ধুমকি দেয়। আমি আমার রসুলের দাড়ি, রসুলের সুন্নত, তার জন্য আমি বিচার, আমি আমার আমার দাড়ি উগলানের বিচারটা, আমার মাইদুরের বিচারটা আমি সবার কাছে তুলে ধরলাম। এটা কখন করছে আপনার সেটা? এটা 3 দিন আগে। কোথায় বেশি করছে? কোন জায়গায় বেশি? কোন জায়গায় বেশি করছে? এটা ওই দক্ষিণ বাদুরতলা, দক্ষিণ পূর্ব বাদুরতলা বসে। আপনি ওখানে গেছিলেন কেন? আমি অটো চালাই, পেছনদার নামাই ওখান থেকে বাড়ি আসতেছিলাম। ওই সময় আপনার ওই সময় আসার সময় আমাকে ধরে মারবে। আপনার সাথে কি কোনো পূর্ব শত্রুতা আছে কিনা? না না, আমার সাথে আমি ওকে চিনতামই না। আপনার মারধর করবে কেন? ও বলছে যে তুমি গাড়ি হরেন দাও না, এই বললে আমার গাড়ি আমি কত দূর যাবো, আমার বলাই থামাইয়া সে গাড়ি দাঁড়া করে নিয়ে আমাকে মারে। আপনার দাড়ি ধরছে কি কিসের জন্য? কিছু দণ্ড বলছে যে তুমি হরেন দাও না কেন, তুমি বেটা হরেন দাও না কেন, এইভাবে দাড়ি ধরিয়া তখন ঘুষি শুরু করছে। পরবর্তী দাড়ি টাইম গুলিয়ে ফেলাইছে। পরে কি বললাম? সে বলে আবার দোকান দেয়, আমি জানি না। তারপর চিনিতাম না। পরে পরে খুঁজতে খুঁজতে বাইরে এসে অমুকের ছেলে, তাও নাকি। কার ছেলে সে? আলমের ছেলে, আলম বাদুরতলা তার বাড়ি। ছেলে কি করে? ছেলে দোকান দেয় এখন, আগে ছিল ঢাকায় ছিল বলে ছিল, আমি চিনি না তারে। আপনারা কি মামলা করছেন এই বিষয়ে? আমি দরখাস্ত দিয়েছি থানায়। থানা দিয়ে কি বলছে? থানা দিয়ে বলছে তারা ব্যবস্থা নেবে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হারিতে নাই সামনে। বলছে তোমার থানায় দরখাস্ত দিতে লাগে না, আমরা জানলে থানায় ঢুকতে দিতাম না। থানায় বইয়া আমাকে হুমকি দিতেছে, তার মোবাইল আরেকজনের কাছে দিয়ে আমাকে সার্চ করছে। কিসের জন্য সার্চ করছে? সার্চ করছে আমরা মোবাইল নিছি কি। আপনি একটু ধরুন, আপনি বলেন এখন কি চান আপনি? আমি তার বিচার চাই। আমি বিচারের জন্য আপনাদের কাছে আসছি। আমার এই দাড়ি উগলনের আমার মারধরের ব্যাপারে। আমার নাম আইনাল মির্জা। আপনি তো ওই শুনলাম যে আপনি নাকি ওইখানে আপনার ফোন দিয়ে ডাকিয়ে আনছে এবং হয়েছে, আর আপনিও নাকি এই ঘটনাটা দেখছেন। আসলে কি দেখছিলেন একটু? আমার বাড়ি হইলে দক্ষিণ হারিডানা, ওয়ার্ড নাম্বার 7 নম্বর ওয়ার্ড। আমার নাম আইনাল মির্জা, আমার বাবার নাম নূর মোহাম্মদ মির্জা। মূল ঘটনা হইল এই শহীদ ইসলাম গাড়ি চালায়, ওর দীর্ঘ 20 বছর তাই গাড়ি চালায়। ওর কর্মটাই এই গাড়ির জীবন, আর মানে আমার কোনো সম্পদ নেই, গাড়ি চালাইয়েই খায়। ওরে নাকি পূর্ব বাবুতলাতে ও গাড়ি নিয়ে আসে। ওর বউ আমার কাছে ফোন করছে যে আপনি আসেন কই? আমি পদ্মা চল্লিশ বাজার বা ইমরানের, ওর ছেলের নাম ইমরান। ইমরানের আব্বারে এটা বলে মারিয়া হওয়াই তুই যে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে উগলে দিয়েছে, অসুস্থ পড়েছে, আমি তো এই নাউকে জানি। আমি পদ্মা সলিতে গাড়ি নিয়ে, একটা মোটরসাইকেল নিয়ে আমার বাড়িতে হারুন ব্যাপারী এবং ইসা ব্যাপারী, এই 2 জন লইয়া আমি যাইতে অবস্থা গাড়িতে শুয়ে রয়েছি। আরো দাঁড়ি কেন উগলেন না, আমি সেই অবস্থা আরে লইয়া গাড়িতে আগে বাড়িয়ে গাড়িটা থইয়া একটা মোটরসাইকেল লইয়া আরে হাসপাতাল এসে, হাসপাতালে আমি চিকিৎসা করিয়া আমি বাড়িতে গেছি। এর মধ্যে ওই ছেলের আবার এই ভিতরে ওই মারামারির সময় ছেলের একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা পড়ে গেছে। মোবাইলটা পড়ে দেওয়ার পর ও মোবাইল নিতে আর মন নাই, ওই মোবাইল ও পাইছে। বাইরের এক ব্যক্তি পাইছে, ওর নাম কি ওই একটা ছেলে পাইছে। ওই ছেলেটা পাওয়ার পর মোবাইলটা অর্ডার দিয়েছে। মোবাইলটা আসরের সময় ওর কাছে কল দিয়েছে। ও করছে কি, আসরের সময় কল দেওয়ার পর বলছে যে মোবাইল তো আমরা একটা পড়ে পাইছি, তা মোবাইলটা অমুকের নাম বলছে আমার, যে আইনাল মির্জা মোবাইল। ও আমাদের বাড়ি আইছে, আইয়া আমার বাড়ি চেনেও না। হ্যাঁ, ওই শাহাদাত বেল্লাল বাড়ি, বেল্লাল, ওই বেল্লাল আমার বাড়িতে আইসা বলে আপনি একটা মোবাইল পাইছেন? আমি বলছি মোবাইল তো আমি পাইনি, পাইছি শহীদ। তাই শহীদের বাড়ি হইলে আমার বাড়িতে কাছে, সেই বাড়ি আমি আমার লাগে। আমি সেই গেছি পর ওর মোবাইল নিয়ে বাড়ি করলাম যে তুমি ভাই এবারে মারলা কেন? কয় ও আমার গাড়ি হরেন দেয় না, এই জন্য ওরে আমি 2টা কথা বললাম যে একটা মুসলমান হইয়া যে এইভাবে দাঁড়িয়ে উঠলো, এটা কোনো কথা? এবার কিছু কথার কাটাকাটি হয়েছে, পারবো কোনো আর বারকিনি করতে নিয়ে আমরা ওরে নিয়ে থানায় আসলাম। থানা অভিযোগ দিলাম, অভিযোগ দিয়া আমি
বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর কালকের আমাদের বাড়ি পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পর বলে আপনারা কাল থানায় আসবেন সন্ধ্যা থানার দুয়ার দ্বারা আসতে পারি। আমার আর ওর কয় কি শালার বসালা তুই কেন থানায় আইসো, যে আগে জানতাম তাই থানার ভিতরে বাউন্ডারি বের হতে পারলাম না। আমার দারোগাটা আমি সাথে সাথে বলতে ভাই এটা কি ব্যাপার, হ্যাঁ তো ওটা বাইরে বেই বলছে ওটা করি না, কিন্তু তারা প্রশাসনের দাঁড়িয়ে বেই বলতে পারে দাঁড়িয়ে উঠলে তাদের হয়তো এটা কোনো প্রভাব কোনো সত্যিটা আছে, সত্যি না তো বলতে পারে না। আর আমি হইলে ওই ওয়ার্ডের সাংগঠনিক মূল দলের, আমার নাম আইনাল মির্জা, বিএমপির সাংগঠনিক আমি মূল দলের। এখন আমি ভাই এটা আপনাদের প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাই আমি এটা বিচার চাই, ন্যায্য বিচার। একটা মানুষের দাঁড়িয়ে উঠলে মুসলমানের এটা আপনাদের কাছে আমার সাংবাদিক বাইরে যারা আছেন প্রশাসন আছেন তাদের সাথে আমি এটা বিচারের আওতায় নিতে বাধ্য থাকেন আমরা, এটা আমি চাই। এই আমার আশাবাদ করে আমার বক্তব্য শেষ। আমি যেটা জানছি সেটাই আমি সত্য কথা বলেছি। আপনার অনেক সম্পর্ক কি হয়? সেটা এই আমার ভাগ্নি হয়, ভাগ্নি আমার, তারপর আমার এলাকার লোক, আমার বাড়ির পাশে থাকে, বাড়ির পাশেই তো আমার পরমাত্মী। মানে বিষয়টা কিভাবে দেখছেন যে দারিদ্র এরকম বিরক্ত করে? বিষয়টা দেখি কিভাবে দর্শক, আমরা কথা বলছিলাম যে পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে আসছেন, বক্তব্য তার দাঁড়িয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আমি প্রতিপক্ষ যে বেলাল হোসেন আছে, বেলাল হোসেনের সাথে কথা বলেছি। তিনি কিন্তু বিষয়টি দাঁড়িয়ে ছিঁড়ে ফেলার বিষয়টি অস্বীকার করেছেন, তবে দুজনের মধ্যে মারধরের ঘটনা ঘটছে এটা কিন্তু তিনি স্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি। সঠিকভাবে হরেন না, তার কারণে তাকে মারধর করে এবং তার দাড়ি টেনে ছিঁড়ে তাকে অপ্রাকৃতিকভাবে হামলা করে পরবর্তীতে থানায় অভিযোগ করার পর থানার সামনে আমরা যদি একটু দেখি মাধ্যমে যে দাড়ি ছিঁড়ে ফেলা হয়েছে সেই দাড়িগুলো এখানে রাখা আছে। এই দাড়িগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, সেই দাড়িগুলো মারধর করে এই যে যাকে দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়ানো আছে তার দাড়িগুলো ছিঁড়ে ফেলে। আমরা যাকে দেখতে পাচ্ছি তার দাড়ি, এই যে দিকে দেখতে পাচ্ছেন তার দাড়ি এখানে পড়ে আছে। এরকম কারণে তার দাড়ি ধরে আমার ডৌল লাগাই যান, ওটা লাগাই যান, ওই